বিএনপি জামাতকে জিতিয়ে দিতে বাধ্য হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আসলে সুন্নাত অথবা সুন্নাত অর্থে রীতি নীতি রিয়ালিটি, যেমন আল্লাহর সুন্নাত থাকে। আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নীতি রীতি, এটা বুঝবেন। আমরা যখন ক্ষমতার সুন্নাত বলি সবসময় মনে করবেন না যে আমরা সুন্নাতে যে আমল করি ওই সুন্নাত না। যেমন ক্ষমতা দেওয়ার আল্লাহর একটা সুন্নাত আছে, এর অর্থ হচ্ছে যে ক্ষমতা দেওয়ার আল্লাহর একটা রীতি বা নীতি আছে। আবার আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের সুন্নাত সাহাবীদের সুন্নাতের কথা বলবো তখন এটা আমাদের জন্য একটা সওয়াবের কাজ। পৃথিবীর কিছু সুন্নাত আছে, মানে রীতিনীতি আছে। যারা ক্ষমতায় যাবে বা আল্লাহ যাদের ক্ষমতায় দিবেন তাদের ক্ষেত্রেও এরকম কিছু সুন্নাত বা রীতিনীতি আছে। এখন একটা কথা আছে না, মিসফরচুনস নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না। তো যারা বিপদে পড়ে চারদিক থেকে বিপদ, আর সৌভাগ্য কখনো একা আসে না। ভাগ্য খুলে গেলে চারদিক থেকে ভাগ্য খুলে যায়। সুখবর পাওয়া শুরু করলে চারদিক থেকে। আপনি দেখবেন যে যারা চাকরি খোঁজে, কিছু কিছু লোক আছে এত পরীক্ষা দেয় ভাইবা দেয় কোথাও চাকরি হয় না, হতাশ। এতগুলো ভাইবা দিল। আমার পরিচিত অনেকে আছে আমাদের কাছে বলে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন, একটু ইউরোপে পাঠাই দেন, পারলাম না বাংলাদেশে। অনেকে হেল্প নিতে আসে বলে। এক একজনে বলে যে ভাই 17টা চাকরি ভাইবা দিয়েছে, একদম ফার্স্ট ক্লাস জব, কিন্তু ভাইবা পারফর্ম করেছি কিন্তু কাজ হয়নি। ভাইবা পর্যন্ত গেছে মানে হিজ কোয়ালিফাইড, কিন্তু লাক ফেভার করেনি। আবার কারো কারো আছে অনেকের সাথে পরিচয় হয় যে 5টা ভাইবা দিয়েছে 5টাই হয়েছে। এখন বলা যায় ভাই কোনটায় জয়েন করবো একটু পরামর্শ দেন। বিসিএস অ্যাডমিন এটা জয়েন করব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা জয়েন করব, না অমুক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি হয়েছে যার বেতন ওই বিসিএস অ্যাডমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলালে যা হবে তার ডাবল। আবার এমএনসিতে চাকরি হয়েছে যার বেতন ওই বিসিএস চাকরি 1 বছর করলে যা হবে 2 মাসের সেই বেতন। কোনটায় জয়েন করব? আবার ইউরোপের বা নর্থ আমেরিকায় ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপও পেয়েছি, না ওদিকে চলে যাব। মানে সব দিক থেকে সুখবর, আর যার আসে না সব দিক থেকে আসে না। যার চাকরি হয় না, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। রিয়ালিটি এটা, আপনার একমত কিনা? যে চাকরি হয় না, ভাইবা দেয়, ভাইবা চাকরি দেয় না, ওদিকে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, ওদিকে বাবা রিটায়ারমেন্টে গেছে, মা অসুস্থ, ভাইরা ছোট ছোট, টাকা পয়সা দরকার, চারদিক থেকে অন্ধকার। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, চাকরি না পাওয়া, হতাশ যুবকের মতো। বাবা রিটায়ারমেন্টে গেছে, মা অসুস্থ, বোনের বিয়ের বয়স হয়েছে, ছোট ভাইরা পড়াশোনা করে, গার্লফ্রেন্ড চলে যায়, এরকম বিএনপির অবস্থা এখন এরকম। আর জামাতের হচ্ছে কি, ইউরোপে স্কলারশিপ পেয়েছে, নর্থ আমেরিকা একটা পেয়েছে, এদিকে বিসিএস অ্যাডমিন হয়েছে, ওদিকে এমএনসিতে চাকরি হয়েছে, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছে। কি করবে বুঝতে পারছে না, কোন দিকে যাবে। চারদিক থেকে সুখবর। জামাতেরটা হচ্ছে এটা। এখন জামাত যে ক্ষমতা আসবে, এটা শুধু জামাতের যে কিছু ভালো দিক বা এই যে চাঁদাবাজি না করা, সৎ রাজনীতি করা, শুধু এটা না, বিএনপির ভুলও আছে। যেমন বিএনপি নিজেরাই জামাতকে ঠেলে দিয়েছে, যা তোরা ক্ষমতায় যাও না কেন। এরকমই একটা ঘটনা এখন বিশ্লেষণ করবো দর্শক। যুগান্তরের খবর, মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামাতের। এর মানে বিএনপির আভ্যন্তরীণ বিরোধে লাভ জামাতের। বিএনপির আভ্যন্তরীণ রাজনীতি কিন্তু লাভ জামাতের। বিএনপি 2 গ্রুপে কামড়াকামড়ি করে, অটো লাভ জামাতের। মানুষ মনে করছে যে এরা 2 গ্রুপে যা করছে, 71-এ জামাত যাই করবে জামাতকে নিব, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এমন ভাবে জনগণের ডিস্টার্ব করছে, রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারছে না ওদের 2 গ্রুপে কামড়াকামড়িতে। বাজার করতে যায় ওদের 2 গ্রুপে দাওয়াদের মধ্যে পড়ে। মুরগি কিনতে গেছেন, ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলা কিনতে গেছেন, পুঁই শাক, অমুক শাক, পালং শাক কিনতে গেছেন, ওই বিএনপির 2 গ্রুপের মারামারি, আপনার ব্যাগ ফুটো হয়ে গেছে। মহিলারা বাজারে কিছু কাপড় টাপড় কিনতে গেছেন, ওই বিএনপির 2 গ্রুপের মারামারিতে দোকানদার ঝাঁপ আটকে দিয়েছে। বাচ্চারা স্কুলে গেলে ভয় পায়, এই বিএনপিকে ভোট দেওয়া যাবে না, এরকম পারসেপশন তৈরি হচ্ছে। এবং বিএনপির এই অভ্যন্তরীণ গ্রুপিং এটা এমন পর্যায়ে গেছে যে ওর কারণে আমি নমিনেশন পাইলাম না, ওর লোকজন আমাকে পিটিয়েছে, প্রয়োজনে জামাত জিতবে কিন্তু ওরে জিততে দেওয়া যাবে না, এরকম মানসিকতা কাজ করে।
আমি চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, এরকম বেশ কয়েকজন প্রার্থী আমার ঘনিষ্ঠ, যে কারণে হোক, আত্মীয়তার কারণে হোক আর রক্ত সম্পর্কীয় কারণে হোক, ঘনিষ্ঠ বিএনপি প্রার্থী, তার চেতনা চিন্তা এরকম যে ওর কারণে আমি নমিনেশন পেলাম না, এখানে জামাত জিতুক, ওর যেন জেতা না হয়। এর মানে বিএনপির একাংশই জামাতকে জিতিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাদের ইন্টারনাল গ্রুপিং এর রাজনীতিটা এত। হ্যাঁ, কিছু বিএনপি নেতা আছে যে ঠিক আছে আমি নমিনেশন পেলাম না, ধানের শীষই জিতুক। তো এই টাইপের চিন্তা ভাবনা যারা, তারা ওই নমিনেশনটা সিরিয়াসলি চাই নেই। কিন্তু যারা সিরিয়াসলি নমিনেশন চেয়েছে তাদের চিন্তা ভাবনাই এরকম যে আমি পাইনি, ও হারুক, জামাত জিতুক প্রয়োজনে। তো জামাতকে জিতিয়ে দিতে বিএনপি নিজেরাই ভূমিকা পালন করছে। বিএনপির একাংশ সরাসরি চায় যে জামাত জিতুক, একটা বিরাট অংশ, ওই ইন্টারনাল মনোনয়ন বঞ্চিত বা এগুলোর কারণে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আর যে এই যে বিএনপির যে এই কামড়া কামড়ি, এগুলো জনগণ দেখে বিএনপির প্রতি আরো বিরক্ত হচ্ছে এবং জামাতের প্রতি ইমপ্রেস হচ্ছে। এমনকি জামাতকে যারা পছন্দ করে না, তারা পছন্দ করতে বাধ্য হচ্ছে যে বিএনপির চাইতে তো ভালো, এই বিএনপির এই কামড়া কামড়ি এগুলোর চাইতে তো ভালো। কিছু লোক ডেফিনেটলি আছে যে তারা মনে করে যে জামাত ৭১ এই করেছে সেই করেছে, আবার ধর্মভিত্তিক দল, তাদেরকে ভোট দিব না। কিছু লোক আছেন, আছে, তারাও এখন বাধ্য হবে যাই করুক, ওই বিএনপির চাইতে তো ভালো। এরকম যে বিএনপি যাই করে অবস্থা খারাপ। বিএনপির আভ্যন্তরীণ রাজনীতির দ্বন্দ্ব জামাতকে লাভবান করে, জামাতকে এগিয়ে দেয়। বিএনপি নেতারা চায় জামাত জিতুক, এবং জামাত একটা দল ক্ষমতায় আসতে পারবে তখন এবং স্মার্ট হতে পারবে তখন যখন প্রতিপক্ষের বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিবে, প্রার্থী আউটসোর্স করবে, এরকম কিছু ঘটনা ঘটাবে। জামাত এই রাজনীতি করছে এবং বিদ্রোহী প্রার্থী অনেকেই জামাতের সাথে যোগাযোগ করছে। বিশেষ করে জামাত সরাসরি এটা যত না করছে, তার সাথে জামাতের মিত্র চরমোনাই বেশি করছে। যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থী সরাসরি চরমোনাইতে যোগ, এখন তো চরমোনাই জামাত এক। এই খেলাটা কিন্তু শুরু হয়েছে, চমৎকার খেলা। বিএনপির বিদ্রোহী প্রার্থী, নমিনেশন বঞ্চিত প্রার্থী সরাসরি চরমোনাইতে। এখন চরমোনাই হওয়ার কারণে জামাতেরও সমর্থন পাবে, আর যদি এরকম শক্তিশালী প্রার্থী থাকে বিএনপির, তাকে জামাত অবশ্যই সমর্থন দিবে। জামাতের ব্যানারে হোক আর হাত পাকার ব্যানারে হোক, পেয়ে যাবে জামাতের লোকজন, তাকে ভোট দিবে। তো বিএনপি তো জামাতকে জিতিয়ে দিতে ভূমিকা রাখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অধিকাংশ প্রার্থী মাঠ প্রচারণা থাকলেও প্রাথমিক মনোনয়নে কেন্দ্র করে দলটি তৃণমূল এখন বিভক্ত। অনেকাংশে সম্ভব প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এতে বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে আর সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী সহ অন্য দলগুলো। মাঠ যত উত্তপ্ত হবে বিএনপির দুই গ্রুপে, জামাত তত অটো লাভ পাবে। এদিকে বিএনপির প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন চলছে, প্রায় ৭০ আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। এতে প্রশ্ন আসছে যে এই ৭০ আসনে এই ভুল প্রার্থী বাছাই কিভাবে হলো? জেলা নেতারা টাকা খেয়েছে, তারপরে ভুল তথ্য দিয়েছে, এই প্রচারণা অলরেডি বিএনপিতে চলছে।